নমস্কার, বিঘ্নহর্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই পবিত্র দিনে জগতের পালনকর্তা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয় এবং উপবাস পালন করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিধি মেনে পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করলে সমস্ত সংকট থেকে মুক্তি মেলে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি পড়ে তা পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত। এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনার বিধান রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু দ্রব্য দান করার কথাও শাস্ত্রে বলা হয়েছে। সনাতন ধর্মে একাদশীর দিন দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে হলুদ ফল, শস্য, অর্থ ও বস্ত্র দান করলে ধনলাভের যোগ তৈরি হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। পাশাপাশি সাধককে জীবনে কোনো কিছুর অভাবের সম্মুখীন হতে হয় না। তো অবশ্যই শুক্লপক্ষে এই একাদশীর দিন আপনারা হলুদ ফল, শস্য, অর্থ ও বস্ত্রদান অবশ্যই করবেন। জীবনে আপনাদের কোনোদিনও কোনো কিছুর অভাবের সম্মুখীন হতে হবে না। পৌষ পুত্রদা একাদশী শুধুমাত্র একটি উপবাসের দিন নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও ভক্তির প্রতীক। নিয়ম মেনে এই ব্রত পালন করলে মানসিক শান্তি লাভ হয় এবং জীবনের নানা বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। তাই 30 বা 31শে ডিসেম্বর যেদিনই আপনি এই একাদশী পালন করুন না কেন, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অবশ্যই পালন করবেন। পৌষ পুত্রদা একাদশীর ব্রতকথা এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভক্তিভরে শ্রবণ করবেন পৌষ পুত্রদা একাদশীর ব্রতকথা এবং তার মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন। বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্ম ও কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য, তাদের পিতৃঋণ শোধের কোনো উপায় নেই। তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেও এরপর ভাবলেন আত্মহত্যা মহাপাপ। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। তিনি চক্রবাঘ, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। সরোবর তীরে বেদ পাঠরত মুনিগণ ছিলেন। মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন। মুনিদের কথা শোনার পর
যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। তাই এই ব্রত সোনা উপবাসের সমতুল্য। এখানেই পুত্রদা একাদশীর ব্রত কথা সমাপ্ত হইল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।